ভরপুর জলপাইয়ের এই মৌসুমে একটুখানি টক ঝাল আর কিছুটা মিষ্টি স্বাদের এই আচারটা একবার তৈরি করে রেখে কিন্তু বছর জুড়েই খাওয়া যাবে। আর এটা এতটাই মজার হয় যার স্বাদ আপনি কোনোদিনই ভুলতে পারবেন না। তাই এই সিজনে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আজকের জলপাইয়ের আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। এবার প্রথমে এই জলপাইগুলি থেকে বোটাগুলি ছাড়িয়ে এরপর বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। জলপাইগুলি ধোয়ার পর এই তো এর গা থেকেও আমি পানিটা একটি তাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। আচার তৈরির ক্ষেত্রে এই ব্যাপারটি কিন্তু ভালো করেই খেয়াল রাখতে হবে। তেলের আচার তৈরির ক্ষেত্রে যদি জলপাইতে পানি থেকে যায় সেই ক্ষেত্রে আচারগুলি কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। এরপর একটা করে জলপাই নিয়ে প্রথমে বোটার এই অংশটা কেটে নেব। তারপর এই যে কালো যে অংশটুকু আছে এইটুকু কিন্তু নাইফ দিয়ে খুব ভালো করে তুলে নিতে হবে। তা না হলে আচার তৈরি করে রাখার পর পরবর্তীতে কিন্তু এখান থেকেও ফাঙ্গাস তৈরি হতে পারে। এখন এই সাইডটা থেকেও অল্প করে একটু কেটে নেব, তবে এটা না করলেও কিন্তু কোনোই সমস্যা হবে না। আচারে যে মশলাগুলি ব্যবহার করব সেগুলি যেন জলপাইয়ের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে, তার জন্য সম্পূর্ণ এই জলপাইটাই এখন নাইফের সাহায্যে ঠিক এভাবে কেচে নেব। এরপর বাকি সবগুলি জলপাই কিন্তু আমি ঠিক এই একইভাবে কেচে নিয়েছি। এবার কেচে নেওয়া এই জলপাইগুলির সাথে অল্প কয়েকটা উপকরণ অ্যাড করে নেব। তার মধ্যে প্রথমেই থাকছে হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, সেই সাথে কালারের জন্য দিব খুবই সামান্য হলুদ পাউডার। ব্যাস, আর কিছু না। এখন এই 3টা উপকরণই জলপাইগুলির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটি কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যেই করা হয়ে যাবে। এভাবে এই কাজটি করে নিতে সর্বোচ্চ 1 মিনিটের মতো সময় লাগবে। এরপর লবণ, হলুদ আর মরিচ ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন সবগুলি জলপাই একটা টেনেতে নিয়ে নিচ্ছি। এবার এই জলপাইগুলি আমি কয়েক ঘন্টার জন্য রোদে শুকিয়ে নেব। জলপাইগুলি যেহেতু আমি চুলাতে রান্না করব না, তাই প্রথমেই এর পানি ভাবটা কিছুটা শুকিয়ে নিতে হবে। আর এভাবে এই আচারগুলি তৈরি করার কারণে খেতে কিন্তু অসাধারণ হয়, একবার হলো ট্রাই করে দেখতে পারেন। জলপাইগুলি রোদে থাক, এর মধ্যে আচারে যে মশলাটা ব্যবহার করব সেটা রেডি করে নেব। তার জন্য প্যানে প্রথমেই নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া আর 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। এবার এই মশলাগুলি অল্প কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। ভাজার সময় চুলার তাপটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে রাখা যাবে না, তাহলে মশলাগুলি পুড়ে যেতে পারে। লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভাজলেই দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে কিছুটা ঘ্রাণ বের হতে শুরু হয়েছে। ঠিক ওই পর্যায়ে ধরে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো। এরপর যখনই ঠান্ডা হবে তারপর গুঁড়ো করে নেব। এখানে কিছু হলুদ সরিষা খুব ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। এগুলি কিন্তু এভাবে আমি প্রায় 2 ঘন্টা ধরে রেখেছি। এখন কিন্তু এতে একদমই পানি নেই। এখন এই সরিষাগুলি আমি কিছুটা পরিমাণ ভিনেগার দিয়ে বেটে নেব। এর পরিবর্তে কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না। এরপর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, তবে সম্পূর্ণ এই তেলটা এখন আমি দিয়ে দিব না। এখান থেকে অর্ধেকটা দিয়ে বাকিটা সরিয়ে রাখছি। তেলটা যখনই কিছুটা গরম হয়েছে এখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট আর 3 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। তেল দিয়ে জলপাইয়ের যে আচারগুলি তৈরি করা হয় তাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার এই পর্যায়ে চুলার তাপটা লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে এই আদা আর রসুন পেস্টটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এতে করে আদা আর রসুনের যে কাঁচা ভাব সেটা চলে যাবে। প্রায় 1 মিনিট সময় নিয়ে ভাজার পর এখন এতে দেব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, সেই সাথে 1/4 চামচ পরিমাণ দেব রেগুলার যে খাওয়া লবণটা হয় সেটা। এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলেই এখন এতে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার। এক্ষেত্রে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই আন্দাজে দিয়ে নিলেই হবে, তবে 1 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডারে ঝালটা কিন্তু খুব বেশি হবে না। সেই সাথে কালারের জন্য খুবই সামান্য মানে 1 চিমটির মতো দিয়েছি হলুদ পাউডার। এখন নেড়েচেড়ে এই মশলাগুলি কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। হলুদ আর মরিচ পাউডারটা এভাবে অল্প কিছুক্ষণ সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিলে আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর হবে, তবে কাজটি একটু সাবধানে করতে হবে যাতে মশলাগুলি পুড়ে না যায়।
আচার তৈরিতে যেহেতু কোনো পানি ব্যবহার করব না, তার জন্য মশলাগুলি যাতে পুড়ে না যায়, তার জন্য প্রথমে যে হাফ কাপ তেল সরিয়ে রেখেছিলাম আগে সেটা দিয়েছি। তার সাথে আরো 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এই তেলের সাথে আরো কিছু উপকরণ অ্যাড করে নেব। প্রথমেই নিয়েছি উঁচু করে হাফ কাপ পরিমাণ আস্ত রসুনের কোয়া। এটা দেশি যে ছোট রসুনগুলো হয় আমি সেটাই নিয়েছি। এখন দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। চেষ্টা করবেন এরকম হলুদ সরিষাটাই ব্যবহার করতে, তাহলে আচার দিতে হবে না। আগে যেই মশলাগুলি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর পাউডার করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। যেহেতু আচারটা পুরোপুরি টক করতে চাচ্ছি না, তাই এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এতে করে আচারগুলি পুরোপুরি মিষ্টি হবে না, কিন্তু টক ভাবটা অনেকটাই কমে যাবে। এবং সবশেষে দিয়েছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। এতে করে কিন্তু আচারগুলি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে এই ভিনেগারটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এছাড়া পারফেক্টভাবে জলপাইয়ের এই তেলের আচারটা তৈরি করতে চাইলে এখানে আমি যা যা দিয়েছি সবগুলি উপকরণই কিন্তু দিতে হবে। এখন চুলার তাপটা মিডিয়ামের থেকেও একটু কমে রেখে কিছুক্ষণ সময় নিয়ে এই সব কিছু রান্না করে নেব। এই পর্যায়ে দিচ্ছি 5 থেকে 6টি আস্ত শুকনো মরিচ। আস্ত দেওয়ার কারণে ঝালটা বের হতে না পারলেও খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তাছাড়া জলপাইয়ের সাথে মরিচগুলো যখন কাঁচের জারে রাখা হবে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এভাবেই একটু পরপর নেড়েচেড়ে রান্নাটা করতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যাবে। এগুলি যে খুব লম্বা সময় নিয়ে রান্না করতে হবে তা কিন্তু না। আস্ত এই রসুনের কোয়াগুলি যখন 70% মতো সেদ্ধ হবে ওই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। ঠিক এভাবে একটু পরপর নেড়েচেড়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি। নামিয়ে নেওয়ার আগে ফ্রেশ সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি আরো 1 চামচ পরিমাণ ভাজা মশলা। এখন নেড়েচেড়ে জাস্ট এই মশলাটা মিশিয়ে নেব, আর মিশিয়ে নেওয়া হলেই চুলাটা বন্ধ করে দেব। বেশ কয়েক ঘন্টা পর তেলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়েছে আর এরই মধ্যে জলপাইটাও যখন কিছুটা শুকিয়েছে, তারপর ফিরে এলাম। এই তো এই জলপাইগুলিতে কিন্তু এখন পানি ভাবটা একদমই নেই। রোদে 5 থেকে 6 ঘন্টা শুকানোর পর জলপাইগুলি এখন ঠিক এরকম হয়েছে। তবে এর থেকে কিন্তু বেশি শুকানোর দরকার নেই, তাহলে আবার জলপাইগুলি শক্ত হয়ে যাবে। শুকিয়ে নেওয়া এই জলপাইগুলি এখন তেল মশলাতে দিয়ে দিতে হবে। রান্না করা এই তেল মশলাটা কিন্তু এখন পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে আছে। রোদে আচার তৈরি করার যে অথেন্টিক টেস্ট সেটা যদি পেতে চান তাহলে কোনোভাবেই কিন্তু গরম তেলে জলপাইগুলি দেওয়া যাবে না। এখন সবগুলি জলপাই এই তেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই জলপাইগুলি শুকনো আর পরিষ্কার কাঁচের জারে ভরে নিতে হবে। তারপর একাধারে বেশ কয়েকদিন টানা রোদে দিতে হবে। রোদে দিয়েই কিন্তু এই জলপাইগুলি পুরোপুরিভাবে নরম করে নিতে হবে। রোদের তাপে সাথে কিন্তু এই রসুনগুলিও ঠিকঠাকভাবে নরম হয়ে যাবে। এরপর রোদে দেওয়ার 3 দিনের মাথায় কিন্তু এই আচারগুলি খাওয়ার উপযোগী হয়েছিল। তবে কারো কারো ক্ষেত্রে এই সময়টা আরো কম অথবা বেশিও লাগতে পারে, সেটা পুরোপুরি নির্ভর করে রোদের তাপটা কেমন তার উপরে। তাহলে একবার হলো এভাবে এই আচারটি ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।